গরু পালেন, হাঁস পালেন, মুরগা পালেন সকলে। এই খেরটা নিয়ে নেওয়ার সময় থাকবেন সাবধানে গো, খেরের ভিতরে অনেক সময় সাপ ঢুকে থাকে। এই খেরটা এনে নেওয়ার সময় অনেক সময় সাবধানে থাকবেন, কারণ এই খেরের ভিতরে সাপগুলো থাকে, এগুলো মানুষের ক্ষতি করে ফেলে। মনের আনন্দে ভাবে কাজ করিবেন সকলে, কাজ ছাড়া বাত নাই গো। কাজ করিয়া খাইলে কোনো লাচ্ছরম নাই গো, লাচ্ছরম নাই। যেই কাজই করবেন কাজই, কোনো কাজ ছোট না। ছোট কাজগুলাই বড় কাজগুলোকে সহযোগিতা করে। তাই বড় বড় কাজ যে করতে হবে এমন কোনো কথা না। ছোট কাজও কাজ, বড় কাজও কাজ। কাজ জাস্ট কাজ, কাজ মাস্ট করতেই হবে। দেখেন, যারা গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, একটা পালুক আর দুইটা পালুক, 100 পালুক আর 500 পালুক, কাজ তো কাজই। যে একটা পালে সে একটা পালতে পালতে 10টা করতে পারে, একটা সম্ভাবনা থাকে হওয়ার। যদি কিছুই না করে তাহলে কিছু না করলে কিছু হবে না। তাই কিছু না কিছু তো করতেই হবে, না করলে খাইব করতে গা। যারা চাকরি করে খুব ভালো, যারা কৃষি কাজ করে খুব ভালো। কাজের কোনো বিকল্প নেই, কাজ সবারই করতে হবে। যে যেখানে থাকবেন ভবে থাকিবেন ভালো। এই খের টানার সময় সাবধানে টানিবেন গো শীতের এই দিনে। আমি ভয়তে খের টানতে আসি না। খের টানতে কেন আসতেছে না জানেন? এই খেরের ভিতরে অনেক ক্ষেত্রে দেখা গেছে সাপি লুকায় থাকে, তো খুব সাবধান। আগে একটা লাঠি মাটিতে বাড়িতে দেখে নেবেন কিছু আছে কিনা ভিতরে, থাকলে দৌড় দিব, পরে খের টানবেন। এটা হলো খের টানার নিয়ম। ইয়ে শক্ত টানা যায় না, হাত বাতি ব্যথা করে। তবুও নিতে হবে, কাজটা আমার করতে হবে, নাহলে আমার গরু খাইব কি। দোয়া করবেন যাতে আমার গরুটা তরতাজা হয় এবং মানুষে পছন্দ করে কিনা নেয়। তবে এই পর্যন্ত আমার গরুকে কখনোই কোনো ওষুধপাতি খাওয়াই নাই, আল্লাহ ভালো রাখছে। আমি বেশিরভাগই ঘাস খাওয়াই। শীতের দিন তো কিছু খের না দিলে হয় না, খেরটা খাইলে গরুর ঠান্ডাটা কেটে যায়। যে যেখানে থাকবেন ভবে থাকিবেন ভালো। গান গামু কি ক্লান্ত হয়ে গেছি গা, খেরটাই না। ক্লান্ত ভাবটা দূর হইলে আবার গাইতে পারবো, একটু অফ রাখি। বেশি বেশি গাছ লাগাইবেন ওরে বন্ধুগণ, গাছ না লাগাইলে আমরা খাবো কি, বলেন না রে ভাই বোন। এটা একটা বড়ই গাছ, এখনো বড়ইটা তো আসে নাই, গাছটা ছোট চিকন, দেখছেন? এটা হলো কাঁঠাল গাছ, বিশাল বড়, লম্বা হয়েছে অনেকটা।
দেশ গ্রামের ভিডিও কেউ দেখতে চায়, কেউ দেখতে চায় না। তবুও বলিব আমি আপনাদেরকে, একটা লাইক শেয়ার করবেন, যে দেখবেন ভিডিওটা, মিনতি সকলের কাছে গো, সকলের কাছে। আমার আল্লাহ চাইলে কি না পারে এ সুন্দর ভুবনে, মহান রাব্বুল আলামিন চাইলে হবে ভাইরাল নিশ্চয় একদিন গো, হবে নিশ্চয় একদিন। আসলে কি ওই ফেস না দিয়ে ভিডিও দিলে না কেউ কেমন জানি পাঞ্চা লাগে, কেউ দেখতে চায় না, লাইক শেয়ার করে না। তো কোন ধরনের ভিডিও দিলে যে আপনারা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে একটু জানাইলেও পারেন। তবে কমেন্ট করলে একটু বাংলাতে করেন, বাংলা ভাষাটা খুবই ভালো, মাতৃভাষা বাংলা ভাষা। ইংলিশে কমেন্ট করলে তাও করতে পারবেন, কিন্তু ইংলিশটা আবার আমি একটু বুঝি কম, তো বাংলাতে করেন সুবিধা হবে। চাপ দিয়া ধইরা মুখে বললেই তো কমেন্ট হয়ে যায়, কেন এতটা লেখালেখি তো আর লাগে না। তারপর একটা কমেন্ট করতে চান না, শেয়ার করতে চান না, লাইক করেন না, এটা কি একটা কথা হইল? আমি তো আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সকলকে শেষ দিনে জান্নাতি করে। এর চেয়ে বড় দোয়া আর হইতে পারে কি? আর দোয়া ছাড়া আমি আপনাদের জন্য কি করব? টাকা পয়সা দিব কোত্থেকে? টাকা পয়সা কি দেওয়া যায় সবাইকে? এই একটা ভিডিও লক্ষ লক্ষ লোক শুনতে পারে, কোটি কোটি লোক শুনতে পারে, সবারই কি টাকা পয়সা বা কিছু দিতে পারবো? ভিডিওর মধ্যে দিতে পারবো না। যে জাস্ট দোয়াটা দেওয়া যায়, দোয়া করে দেওয়া যায়, এটা খুব সহজ, মুখে বললে দোয়া হয়। তবে এই দোয়াটাও না কেউ কারোর জন্য সহজে করতে চায় না, বা করে না, বা করতে পারেও না। দেখবেন অনেকের মুখে দিয়ে আল্লাহর কথাই আসে না, মনে থাকলে তো আসবে। তো যেহেতু আমার মনে আসছে, তো ওই তো আমি দোয়া করি পৃথিবীর সকলকে যেন আল্লাহ ভালো রাখে। কারোকে আমি নিন্দা করি না, তবে আল্লাহর কথা সবসময় স্মরণে থাকাটা মনে হয় ভালো। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিও শুনবেন, হক পথে চলবেন, চলার চেষ্টা করবেন। হক এমন একটা বস্তু, না হোক খাইয়া দেখেন, যদি খান, সরি খাইয়া দেখেন বলাটা আমার ভুল হয়েছে, না হোক যে কি খারাপ একটা বস্তু, নিজের ভিতরের মনটাকে কুড়ে কুড়ে খাবে, যে অন্যেরটা খাইছি, অন্যেরটা খাইছি। তো অন্যেরটা না খেয়ে আমরা যদি হক হালালভাবে কাজ করি, হক খাই, তাহলে নো টেনশন, নো ক্ষতি। নিজের ভিতরেই চিন্তাধারাটা ভালো থাকে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আমার এসব বিচার বিশ্লেষণের কথা বলার প্রয়োজন নেই। আল্লাহ মহান ভালো জানে, বিচার করার জন্য আল্লাহই যথেষ্ট। একদিন এই পৃথিবীতে যত মানুষ আসছিল বা আল্লাহ পাঠাইছিলেন, সমস্ত মানুষগুলোর বিচার আল্লাহ একদিন করবেন। তো সেই বিচারের আশায় আমিও আছি, কোন দিন আল্লাহ আমার এই বিচার করেন। আল্লাহ যেন আমার বিচারটা আগে করে। কেন বললাম জানেন? মনে করবেন কি যেমন খুব সাহসের কথা বলে বলছেন, না তা না। শেষ দিনে যখন আল্লাহ পাক বিচার করবে, সূর্যটা মাথার উপরে থাকবে, তো যদি আল্লাহ আমার বিচারটা আগে করে দেয়, তাহলে সূর্যের তাপ হইতে হয়তো কিছুটা রক্ষা পাইতে পারি। সেই দৃষ্টিতে বলল, সূর্য মাথার উপরে যদি থাকে, মানুষ কি সহ্য করতে পারবে? তাই আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ ওরকম কঠিন বিচার হইতে আমাদেরকে, কঠিন শাস্তি হইতে আমাদেরকে রক্ষা করো, বাঁচাও আল্লাহ, বাঁচাও। দুনিয়াতে থাইকা বইলা যাই, আল্লাহ যদি দয়া করে মাফ করে, আল্লাহ দয়াশীল। আমি একটু জানি অন্তপক্ষে যে আমার আল্লাহ অনেক দয়াশীল, অনেক দয়াশীল। অনেক বলতে বেশি দয়াশীল, আর বেশি বলতে এত বেশি
যে আমরা কেউ কল্পনা করতে পারবো না যে আল্লাহ এত দয়াশীল। তাই আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহর ওই দয়ালু নামের ছিলাই যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এই দুনিয়াতে কয়দিন থাকবো, কোন দিন যেন পরপারের কাছে ডাক দিয়ে নিয়ে যায়। সেই দিন আল্লাহর কাছে যে কী জবাব দেব। দুনিয়াতে আমাদের কোন কর্ম করলে আল্লাহ খুশি হন, সেই কর্ম আমরা কতটুকু করতে পারছি তা জানি না। তো আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ চাইলে কিন্তু সব পারে। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুক। আল্লাহ যদি পৃথিবীর সবাইকে ক্ষমা করে দেয়, আল্লাহর কিচ্ছু যায় আসবে না। আল্লাহর খুশি হবেন, বলবেন যে পৃথিবীর সবাই জন্য এই লোকটা দোয়া করছিল, আমি আল্লাহ ওই উসিলাতে ওই দোয়ার ক্ষেত্রে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিচ্ছি। এরকমটা অনেক ক্ষেত্রে হয়। যেমন একটা বিচারে বসলে গার্জিয়ান বাবক সবাই যদি মাপ চায় ছেলেটির জন্য, যে ছেলেটা ভুল করে ফেলছে, ভাই বিচারক আপনারা সবাই বিচার করছেন, যাই করছেন, তো ও অন্যায় করে ফেলছে, আমরা সবাই ওর জন্য ক্ষমা চাই। বা গ্রামবাসী যারা ছিল, অপর পক্ষের যারা ছিল, তারাও বলল যে ঠিক আছে, এরা যেন ক্ষমাই চাইছে, মাফ করে দেবে, তবে সামনে যেন এরকম অন্যায় না করে। তখন কি হয়, মাফ করে দেয় না, দেয়। তো ওরকম আল্লাহর কাছে যদি আমরা সবাই ক্ষমা চাই, সবাই যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আল্লাহ যদি কারো না কারো দোয়া কবুল করে ফেলে, আল্লাহ খুব মায়াশীল। আল্লাহ যদি মায়া লেগে যায়, আর আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়, হয়ে যায় জীবনের গুনাহ সব মাফ। আমাদের জীবনে জানা অজানা কত গুনাহই তো থাকতে পারে, যে আমরা জানিও না এমন গুনাহ আমাদের হয়ে গেছে, হইতে পারে না। ভুলে অবলে জেনে না জেনে গুনাহ আমাদের যদি থাকে, আল্লাহ যদি মাপ চাওয়ার সাথে কবুল করে নিয়ে আমাদেরকে ক্ষমা করে দেয়, তো সেই ক্ষমার দিকে তাকাইয়া কারো হাত যদি আল্লাহর পছন্দ হয়, সেই পছন্দের দিকে তাকাইয়া আল্লাহই তো বানাইছে মানুষটাকে, তো আল্লাহর কাছে ওই মানুষটা হাত তুলছে। আল্লাহ যদি দয়া কইরা বলে যে আমি ওকে বানাইছিলাম, ও আমার দরবারে আমার কাছে দুই হাত তুলছে, আমি যদি ওর ক্ষমা না করি, কে ক্ষমা করবে? তো দেখা গেছে দোয়ার ক্ষেত্রে ক্ষমা পাওয়া যায়, আর এই ক্ষমা যদি আল্লাহ করে তাইলে তো ক্ষমা হয়ে যায়। তো সেই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন, মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দেয়। শেষ দিন যেন আমাদের আর অতটা কষ্ট না হয়, সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আবারও ক্ষমা চাইব। হে আল্লাহ, আপনি দয়াশীল, মায়াশীল, আমাদেরকে ক্ষমা করেন, মাফ করেন, সে জাহান্নামের আগুন হইতে বাঁচান, এবং পৃথিবীবাসী সকলকে আপনি ক্ষমা করেন। আপনি অতীব দয়ালু, আপনার মতো দয়াল এই দুনিয়ার জমিনে আর কেউ না। আমিন। আমার আল্লাহ চাইলে কি না পারে সুন্দর ভুবনে, আমার আল্লাহ চাইলে সবই পারে এ দুনিয়ার ভুবনে গো, দুনিয়ার ভুবনে।